টাকা দিয়ে শিঙি মাছ কিনে এখন দিতে আসছে ফেলাইয়ে। এই হচ্ছে শিঙি মাছ। হ্যাঁ, এর হচ্ছে এমন অবস্থা, মানে দাম দিছি বেশি, যেহেতু শিঙি মাছ দাম বেশি আইসে ওর দেশের থেকে বিদেশে, কিন্তু এতে না আছে কোনো শিঙির গন্ধ, না আছে কোনো কিছু। মানে আপনি খাবেন বুঝবেন না যে এটা শিঙি মাছটা কি মাছ, কোনো কিছু। এই বুনা ঠুনা করেও মানে গিলা যাচ্ছে না। তো না পাইলে আমি এই যে রাখিছি, সব ফেলাই দেবো। ফ্রিজ একদম পুরো খালি হয়ে যাবে আজকে। খালি হয়ে না করে উপায় নেই ভাই। এই যে নামে মাছ আর কি কি হয়েছে আমি কই, মানে দেশে থেকে আসলে তখন মনে হতো খালি বিদেশি খাবার খাবো, বিদেশি খাবার খাবার, বিদেশে এসে খালি মন চায় দেশি খাবার খাবো। তো সেই জন্য বেশি বেশি দাম দিয়ে দেশি খাবার অর্ডার করে নিয়ে আসা হয়। কিন্তু এই জিনিস এত আগে চলে আসা, মানে অন্তত 1-2 বছর আগে প্যাকেট ফ্যাকেট করে ফ্রিজে রেখে এই জিনিসের কোনো স্বাদ ঠাদ নেই। মাঝখান দিয়ে আমার হচ্ছে টাকাগুলোর আর কি দণ্ডি গেল। আর কান ধরেছি জীবনে আর কোনোদিন আর এসব মাছ খাবো না। ওই বিদেশে এসে আসলে কি খাওয়ার এই যে অতৃপ্ত ইচ্ছা, এই জিনিস সারা জীবনে থেকে যেতে হবে। এই জায়গায় যে মাছ পাওয়া যায় সেগুলো খাওয়া অভ্যাস করতে হবে, দেশীয় মাছ ঠাস খাওয়া বাদ দিতে হবে। এই জায়গায় সাগরে যেসব মাছ খাওয়া যায় সেসব মাছ খাওয়া যদি অভ্যাস করা যায় তাহলে আর কোনো দুঃখ নেই। যাই হোক, শিঙি মাছ খেতে ইচ্ছা করতেইল, ভাবিলাম যে একটু পাতলা ঝোল ঢোল করে খাবো, মেলা দিন খাই না। কিন্তু এ ফ্রোজেন অতি অতি যে অবস্থা, এ খাওয়া মানে সম্ভব না।